বছরে ডায়মন্ড হারবার লোকসভায় শুধু আমরা ৬,০০০ কোটি টাকার বেশি কাজ করেছি রাজ্য সরকারের সহযোগিতায়। তার মানে প্রতি বছর আমরা প্রায় ৫৫০ কোটি টাকার উপর, ৫৭০ কোটি টাকার উপর কাজ করেছি। প্রতি মাসে প্রায় ৪৫ থেকে ৫০ কোটি টাকার কাজ এই ডায়মন্ড হারবারে হয়েছে। প্রতি মাসে ৫০ কোটি মানে প্রতিদিন ১.৫ কোটি টাকার কাজ এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে গত ১১ বছরে প্রত্যেক দিন আমরা করেছি। এইটা হচ্ছে ডায়মন্ড হারবার মডেল, অরিজিনাল মডেল, যেখানে প্রতিদিন ১.৫ কোটি টাকার কাজ, যেখানে ৭৬,০০০ লোক বার্ধক্য ভাতা পায়, কিন্তু তালিকা থাকে না। টাকা কোত্থেকে আসে কেউ জানে না, টাকা কোত্থেকে আসে আমরা সব জানি। যারা বলে বিজেপির নেতা শুভেন্দু অধিকারী যে মমতা ব্যানার্জি দিদি থেকে ঠাকুমা হয়ে যেতেন তিনি যদি না থাকতেন, তা তুমি তো গেছো ২০২০-তে, মমতা ব্যানার্জি ২১-এ জিতলো কি করে, ২৪-এ জিতলো কি করে, ২৩-এর পঞ্চায়েতে জিতলো কি করে? আর এদের কপাল দেখুন, জবে থেকে এই এলিমেন্টটা বিজেপিতে গেছে একটা নির্বাচনও বিজেপি জিতে। ২০২০-তে উপনির্বাচন হেরেছে, ২০২১-এ বিধানসভা হেরেছে, ২০২২-এর পুরসভা হেরেছে, ২০২৩-এর পঞ্চায়েত হেরেছে, ২০২৪-এর লোকসভা হেরেছে, ২০২৫-এর উপনির্বাচন হেরেছে। গত এক বছরে ১১টা উপনির্বাচন হয়েছে বাংলায়, ১১-০ তৃণমূলের পক্ষে হয়েছে, ১১টাতেই বিজেপি হেরেছে। কি অবস্থা এদের! আগে বিজেপির রাহুর দশা চলছিল, শনির দশা, আর এখন কেতুটা গিয়ে কেতু আর শনির দশা সংযোজিত হয়েছে। জবে থেকে গেছে সব নির্বাচন হেরেছে। এরা নাকি বাংলায় আবার অপারেশন সিন্দুর করবে, অপারেশন বেঙ্গল, মানে কি এমএলএ কেনাবেচা করবে। বন্ধু, তোমার কথায় তোমাকে বলি যে তুমি যে বলেছো দিদি থেকে পিসিমা হয়ে যেতে, মাসিমা হয়ে যেতে, মুখ্যমন্ত্রী হতে পারতেন না। মমতা ব্যানার্জি নিজের দমে মুখ্যমন্ত্রী হয়েছে। ৩৪ বছরের সিপিএমের জগদ্দল পাথরকে মানুষের আশীর্বাদ নিয়ে সরিয়েছে। আর তোমাকেও বলে রাখি, তুমি দাদা থেকে কাকা, কাকা থেকে জেঠু, আমি এই ভাষা ব্যবহার করি না, কিন্তু তুমি এই ভাষাই বোঝো, আমার কিছু করার নেই। তুমি দাদা থেকে কাকু, কাকু থেকে জেঠু, আর জেঠু থেকে দাদু হবে। তৃণমূল কংগ্রেসকে মানুষের হৃদয় থেকে আগামী ৫০ বছর বাংলার মাটিতে সরাতে পারবে না। দম থাকলে লড়ো। তারা বড় বড় ভাষণ দেয়, আবার ডায়মন্ড হারবারে আমি কেন জিতেছি এত ভোটে সে নিয়ে আবার কেস করেছে কলকাতা হাইকোর্টে। আমি বিজেপির নেতাদের বলি, কি দরকার এসব করার? তোমরা নিজেদের মতো ঠিক করো ডায়মন্ড হারবারে কে দাঁড়াবে। এখনো ৪ বছর তো সময় রয়েছে, আবার ২৯-এ নির্বাচন, আবার তো ২৯-এ নির্বাচন লোকসভা, ৪ বছর রয়েছে। ৪ বছর বসে ভালো করে ঠিক করো কে দাঁড়াবে। আমি কথা দিচ্ছি, এই যে ব্যবধান, ১ ভোট হলেও ব্যবধান বাড়াবো, মানুষের উপর আমার আস্থা রয়েছে। ৭,১০,০০০-এর বেশি ব্যবধান ২০২৯-২০২৯-এর ভোটে আমরা এই ব্যবধানকে ৮ লক্ষ করব। অনেকে অনেক কথা বলেছিল যে ডায়মন্ড হারবারে তৃণমূলের পায়ের তলার মাটি সরে গেছে, ডায়মন্ড হারবারে তৃণমূলের সংগঠন দুর্বল হয়ে গেছে। ২০২১-এর নির্বাচনে আমাদের দুজন সহকর্মীকে, মানে সিটিং এমএলএ ছিল, তাদেরকে নিয়ে গেছিল দলটা ভাঙার জন্য, একটা দীপক হালদার আর একটা সোনাদীপ নিয়ে বলেছিল, দেখো ডায়মন্ড হারবার থেকে সাফ করে দিয়েছি অভিষেক, তৃণমূল সাফ। তারপর কি হলো? তাদের বাড়া ভাতের ছাই, ৭-০ আবার হলো। আচ্ছা, ২০১৪ সালে যা ব্যবধান ছিল, ১৬ সালের ভোটে আপনারা যদি ৭টা বিধানসভা যোগ করেন ব্যবধান বেড়েছে। ২০১৬ সালে যে ব্যবধান ছিল ১৯-এ যদি আপনি লোকসভার ভোটের নিরিখে দেখেন ব্যবধান আরো বেড়েছে। ২০১৯-এ যে ব্যবধান ছিল ২১-এর ৭টা বিধানসভা যোগ করলে ব্যবধান আরো বেড়েছে, ক্রমবর্ধমান গ্রাফ। আর ২০২১-এ যা ব্যবধান ছিল ৩,৭০,০০০, ২০২৪-এ তো সব সাফ করে দিয়েছে। বাংলার রেকর্ড ৭,১০,০০০ ভোটে আপনারা জিতিয়ে তাদের বাড়া ভাতে ছাই দিয়ে আমাকে আশীর্বাদ করেছেন, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আমি বারে বারে বলেছি যে আপনাদের সাথে আমার আত্মিক সম্পর্ক, আমার জন্ম দক্ষিণ কলকাতা হতে পারে, কিন্তু আমি ঈশ্বর আল্লাহ সর্বশক্তিমানের কাছে প্রার্থনা করি
আমি শরীর যদি ত্যাগ করি যেন এই ডায়মন্ড হারবারের পবিত্র মাটিতে সেই দিন আসে।